হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি চানা মশলা। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলার রেসিপি আজকে করে দেখাবো, তাই নিয়ে এলাম তোমাদের চানা মশলার রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম চানা মশলার রেসিপি। তাই আজ অ্যাকচুয়ালি আমার ঘরে একটু গেট টুগেদার পার্টি ছিল বন্ধুরা, তাই আমি একটু বেশি করে দেখাচ্ছি। ছোট একটা গেট টুগেদার পার্টি ছিল। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি 500 গ্রাম কাবুলি চানা। এটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছি আর ধুয়ে পরিষ্কার করে এখন কুকারে দিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য। তার আগে কিছু মশলা দেব একটা তেজপাতা, আর দেব 1 চামচ নুন, আর দেব ছোট্ট 1 চামচ হলুদ। এটাকে ভালো করে মিশিয়ে দেব এবং গ্যাসে কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে দিয়ে 5টা সিটি দিয়ে নেব বন্ধুরা। 5টা সিটি দিয়ে আমি হাওয়াটা বিলকুল বের করব না, একদম বসতে দেব। দেখো আমি দেখাচ্ছি, 5টা সিটি দিয়ে নেব। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমার সারা রাত ভিজিয়েছি এতেই হয়ে যাবে। নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিলাম গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। এটা সুন্দর ভাজা গন্ধ বেরোলো। এখন আমি দিয়ে দেবো বড় সাইজের 2টো টমেটো কুচি। টমেটো কুচিটাকেও হালকা একটু ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, টমেটোকে আমি হালকা একটু ফ্রাই করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 3টে পেঁয়াজ বাটা। এটা আমি গ্রেট করা বা কুচি নয়, এটা বেটে দিলাম পেঁয়াজ বাটা। এটাকে আমি ভালো করে টমেটোর সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা। দেখো খানিকক্ষণ এখন দিয়ে দিলাম অল্প নুন এই মশলাটা কষানোর জন্য। আর এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ, এই শুধুই মশলা কষানোর জন্য। হলুদ আমি পরে ইউজ করব, শুধু মশলাটা ভালো করে কষানোর জন্য এই নুন হলুদটা আমি ইউজ করলাম। দেখো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এখন ইউজ করছি আদা রসুন বাটা। এটা আমি একসঙ্গে বেটেছি আদা রসুন। দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুন বাটা। এটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, এটারও কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ। তারপরে আমি গুঁড়ো মশলা ইউজ করি। এখন দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো 1 চামচ। 1 চামচ না বন্ধুরা, 2 চামচ দিলাম, কিন্তু একটু বেশি পরিমাণে করছি তাই। আর এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা 2 চামচ মতো জিরে বাটা, 2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। এটাকেও খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষাবে ততই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, খুব বেশি ঝাল করবো না বন্ধু। আর এখন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো। এখন দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি আগে অল্প একটু ইউজ করেছিলাম যাতে মশলাটা কষানো, আর এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি খুব সুন্দর করে কষাবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। দেখো অনেকটা কষানো হয়েই গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন আমি চানাতেও দিয়ে সিদ্ধ করেছি, তাই এই পরিমাণটা বুঝে নুনটা দিতে হবে। তাই আমি খুব বেশি দিলাম না, আমি লাস্টে একটু টেস্ট করে লাগলে আর একটু দিয়ে দেব। একবারে বেশি দিয়ে তারপরে বেশি হয়ে গেলে তারপরে আর শোধরানোরই থাকে না। দেখো আমি চানাটা দেখাচ্ছি, আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর বাদ বাকি যতটা রান্না করলে তো হয়েই যাবে। দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো এখানে এভারেস্টের ছোলে মশলা, ছোলা যে রান্না করার মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা যত ভালো কষানো হবে চানাটা খেতে ততটাই ভালো লাগবে বন্ধুরা। তাই মশলাটা কষানোটা খুব ভালো দরকার, যে মশলাটা খুব ভালো কষানো হয়।
দেখো আমার মশলাটা কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিলাম চানাগুলো, জল শুদ্ধই চানাটা ঢেলে দিলাম। আর এখানে আমার জল লাগবে, আমি পরিমাণ মতো জলও দিয়ে দেবো বন্ধুরা। নেড়ে চেড়ে দেখছি কতটা আমার জল লাগবে, আমার আরও একটু জল লাগবে, আমি আরও জল ইউজ করব, কারণ চানাটা আরও একটু ভালো করে সিদ্ধ করতে হবে মশলার সঙ্গে যাতে খুব ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আর আমি আমার রান্নায় সব সময় গরম জল ইউজ করি বন্ধুরা। দেখো কত সুন্দর কালার এসছে, আর দারুণ হয়েছিল চানা মশলাটা খেতে। কিছুটা চানা তুলে নেব বন্ধুরা, একটুখানি ভেঙে দেব যাতে ওর ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। দেখো আমি চানাগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি যাতে ওর গ্রেভিটা একটু থিক হয়ে যায়, কারণ আমি এখানে আলু ইউজ করিনি বন্ধুরা, তোমরা চাইলে আলুও ইউজ করতে পারো, আমি এখানে আলু একদমই ইউজ করিনি। কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর খুব টেস্টি হয়েছিল চানাটা। দেখো লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা। দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর দেব কসুরি মেথি, এটা শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি, আর এখন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, তাই চেষ্টা করবে দেওয়ার। না দিলেও অসুবিধা নেই, তবে দিলে খুবই ভালো লাগে, সেন্টটা খুব ভালো আসে এর সেন্টটা। দেখো আমার রান্না প্রায় লাস্টের দিকে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার চেষ্টা করবে, খুব সুন্দর গন্ধ, ফ্লেভার, টেস্ট সব কিছুই আসে এই 1 চামচ ঘির জন্য। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো ধনেপাতা, এটা অপশনাল বন্ধুরা, চাইলে দিতেও পারো নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে যাদের ভালো লাগে তারা অবশ্যই দেবে, যেমন আমার ভালো লাগে। দেখো বন্ধুরা রান্নাটা আমার শেষের দিকে, দেব পরিমাণ মতো 1 চামচ চিনি, এটা ব্যালেন্সের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো বন্ধুরা, তো অল্পই দিলাম। দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখতে, আমার রান্না একদম ডান। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।